আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের কাটা নিমকি অথবা নিমক পোড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক সুন্দর রেসিপিটি। প্রথমে খামিরটাকে তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে 20 গ্রাম পরিমাণ কালো জিরে অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা 1 চামচ পরিমাণ। এরপরে এখানে পরিমাণ অনুযায়ী তেল অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ এখানে 3 কেজি ময়দা নিয়েছি। 3 কেজি ময়দার সঙ্গে হাফ কেজি সয়াবিন তেল অ্যাড করে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে উপকরণগুলো। দেখুন, ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। প্রথমে পানির পরিমাণটা অল্প করে দিয়ে নেবেন, যাতে করে খামিরটা নরম না হয়ে যায়। এরপরে ভালোভাবে ময়দাগুলোকে মিক্স করে নিতে হবে। দেখুন, এই কাটা নিমকির খামিরটাকে একটু শক্ত করে দিতে হবে। রেস্টুরেন্টে আমরা এভাবেই কাটা নিমকির খামির তৈরি করে থাকি। দেখুন, ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে 2 হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে ফিনিশিং করে নিতে হবে। 2 পিঠ উল্টিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে তৈরি করে নিব। এবার চতুর্পাশে মুড়িয়ে নিব। হাতে হালকা করে একটু পানি লাগিয়ে চতুর্পাশ উল্টিয়ে ভালোভাবে চাপ দিয়ে খামিরটাকে রেডি করে নিতে হবে। দেখুন, খামির রেডি হয়ে গেছে। এখন এগুলোকে কোট করে নিতে হবে। গোল গোল করে গোট করে নিচ্ছি। দেখুন, সেমভাবে সমস্ত খামিরগুলোকে গোল গোল করে নিয়েছি। এখন এগুলো বেলে নেওয়ার পালা। দেখুন, বেলে নেওয়া হচ্ছে। পাতলা করে বেলে নিতে হবে এই কাটা নিমকি তৈরি করার জন্য। প্রতিটি গোটকে এভাবে গোল গোল করে বেলে নিতে হবে, পাতলা করে নিতে হবে এবং ভালোভাবে কেটে নিতে হবে। দেখুন, বেলে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। দেখুন, ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে একটার সঙ্গে একটা লেগে না যায়। এরপরে চাকুর সাহায্যে ভালোভাবে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে প্রথমে, তারপরে কোণাসেভাবে কেটে নিতে হবে। এভাবেই কাটা নিমকির শেপ তৈরি করা হয়। দেখুন, কোণাসেভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে চাকুর মাধ্যমে উঠিয়ে নিব। দেখুন, কত সুন্দর শেপ দিয়ে নিয়েছি। সেমভাবে সমস্ত গুছিগুলোকে বেলে নিব এবং এরকম করে কেটে নিব। দেখুন, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় পরিপূর্ণ তেল গরম হয়ে আসলে তারপরে এগুলোকে ছেড়ে দিতে হবে। অল্প পরিমাণে ছেড়ে দিয়ে এরকম ছান্না দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিমকিগুলো ফুলে ওঠে। দেখুন, এভাবে লাড়তে হবে কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত নিমকিগুলো ফুলে না ওঠে। এরকম যখন ফুলে উঠবে এখন উল্টিয়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলে নিমকিগুলোকে নামিয়ে নিতে হবে। রেস্টুরেন্টে আমরা এভাবেই কাটা নিমকি অথবা নিমক পোড়া নামে পরিচিত এই খাবারটি তৈরি করে থাকি। এই খাবারটি অনেক মুচমুচে হয়। নিমকির শেপ তৈরি করার সময় শুকনো ময়দা অ্যাড করার ফলে তেলগুলো এরকম কালো হয়ে গিয়েছে। দেখুন, নিমকি আমার রেডি হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আজকের সুন্দর এই রেসিপিটি। রেস্টুরেন্টের কাটা নিমকির রেসিপিটি শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।